এরা তো দাবির জন্য জেলে আসছে। তা আমরা আশা করি যদি কোন সরকার চিন্তা ভাবনা কোন আমলা চিন্তা ভাবনা করে থাকেন যে আমাদের পে কমিশন বাস্তবায়ন না করে কর্মচারীদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন, সারা বাংলাদেশের দিকে বলতে চাই আমরা রাজার হালে জেলখানায় যেতেও রাজি আছি এবং পে কমিশন বাস্তবায়ন করার জন্য যা যা করা লাগে তাই আমরা করবো ইনশাআল্লাহ। কর্মচারী ভাই বোনেরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সম্মানিত সভাপতি, আইন শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি নিয়ম অনুযায়ী আমরা পালন করার জন্য প্রস্তুত হয়েছি। সারা বাংলাদেশ প্রস্তুত। শুধু আমরা চাই আমরা যেন আন্দোলনে না যাওয়া লাগে, সরকার যেন আমাদের আশাটা পূরণ করে দেয়। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে কষ্ট করে যারা এসেছেন এই সাংবাদিক সম্মেলন সফল করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে চেয়েছিলাম সুন্দরভাবে একটি সংবাদ সম্মেলন করব, আমরা হল ভাড়া নিলাম। তারপরে যে একটি দুর্ঘটনা ঘটে গেল সেটা বাংলাদেশের সবাই জানে। বাংলাদেশের সকল দপ্তরের কর্মচারীরা আজকে কর্মসূচি চাচ্ছে, আমরা জানি। সারা বাংলাদেশ তাকিয়ে আছে আজকে এই প্ল্যাটফর্মের দিকে, কিন্তু আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারছি না, এটাও সবাইকে বুঝতে হবে। আমাদের আশা ছিল আজকে আমরা কর্মসূচি ঘোষণা করব, কিন্তু দেখেন আমি আগেই বলছি আমাদের ভাগ্য খারাপ। আমরা পদে পদে বাধার সম্মুখীন হচ্ছি। দেশের পরিস্থিতির বিষয়টিও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা সেই বিষয়গুলি অনুধাবন করে পর্যবেক্ষণ করে তারপরে আমাদেরকে আগাতে হবে। আমরা ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করতে পারি না। আমাদেরকে রাষ্ট্রের সাথে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাই আমি সারা বাংলাদেশের যে সমস্ত কর্মচারী ভাই বোনেরা আজকে এই সংবাদ সম্মেলনের দিকে তাকিয়ে আছেন, কি কর্মসূচি আসছে তাদের সবাই নেতাকে বলতে চাই, আপনারা অবগত আছেন, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি। তাই আমরা সেই পরিস্থিতির বাইরে কেউ নয়, আমরা এই সমাজের অন্তর্ভুক্ত, আমরা এই রাষ্ট্রের অন্তর্ভুক্ত, আমরা বাইরে কেউ নই। তাই আমরা শুনলাম